হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা যেমন লিচু গাছকে পছন্দ করি রোপণ করতে এবং সেই লিচু গাছকে আমরা পরিচর্যা করতে ভালোবাসি, ঠিক তেমনি লিচুর একটি আলাদা প্রজাতি যেটা আমরা সাধারণত কাঠলিচু বা লঙ্গন নামে পরিচিত। এই লঙ্গন গাছের পরিচর্যার পরে কি সার প্রয়োগ করবেন, কিভাবে গাছগুলোকে ফাঙ্গিসাইড, কীটনাশক এবং সার প্রয়োগ করার মাধ্যমে গাছগুলোকে বাড়িয়ে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য পাবেন সেই সব তথ্য মেনে নিয়ে আপনি যদি লঙ্গন বা কাঠলিচু গাছ পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। তাই ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেউ বলে লঙ্গন, আবার কেউ বলে কাঠলিচু। আদতে দুটি ফল একই হলেও এই লিচুর কিন্তু আলাদা আলাদা ধরন আছে বা ভিন্ন ভিন্ন ধরন আছে। এই লঙ্গন বা কাঠলিচু বিভিন্ন ধরন হয়, বিভিন্ন নামি দামি ভ্যারাইটি হতে পারে। প্রত্যেকটি ভ্যারাইটির গাছ যাই হোক না কেন, প্রত্যেকটি গাছের পরিচর্যা কিন্তু একই ধরনের। প্রথমত এই গাছ যখন আমি রোপণ করিয়েছিলাম তখন গাছের ভিডিওতে আমি দিয়েছিলাম যে কিভাবে গাছটিকে রোপণ করতে হয়, কিভাবে এর মাটি নির্বাচন করতে হয়, কিভাবে মাটিতে খাবার দিতে হয়। তো তারপরে কেটে গেছে বেশ কয়েক মাস। এরপরে পরবর্তীতে গাছটি বেশ সুস্থ আছে এবং দেখুন গাছে মোটামুটি কচি ডালপালা বার হচ্ছে। লঙ্গন বা কাঠলিচু গাছে মোটামুটি একটা ভালোভাবেই পরিচর্যা করলে সারা বছর পরিচর্যার কোনো খামতি না করলে গাছটি কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠে। তবে মাঝে মাঝে কিন্তু এখানে খাবার এবং ফাঙ্গিসাইড, কীটনাশক এবং অন্য যে উপকরণগুলো অবশ্যই দিতে হয়। প্রথমেই বলি, লঙ্গন গাছে যে মাটি নির্বাচন করবেন সেই মাটিতে যে পরিমাণ খাবার দেবেন সেই খাবারে যেন সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত খাবার থাকে, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে মিশ্র খাবার, সেই মিশ্র খাবারের সমস্ত ধরনের উপকরণ যেন সেই খাবারে থাকে। এই খাবারটি কিন্তু আপনি মাটি তৈরি করার সময় ভালোভাবে মাটির সঙ্গে মিশ্রণ করে দেবেন। এরপরে গাছটি যখন রোপণ করবেন তখন গাছটি রোপণ করার পরবর্তীতে আপনাকে আর কোনো কিছু দিতে হবে না। 2 থেকে 3 মাস আপনাকে আর কোনো ভাবনা কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি জলের ব্যবস্থা করলে গাছটি মোটামুটি বেঁচে যাবে। মাঝে মাঝে গাছটিতে প্রথম অবস্থায় ফাঙ্গিসাইডগুলো জল দিয়ে তারপরে গাছটি যখন এক স্বাভাবিক অবস্থায় আসবে তখন কিন্তু গাছটাতে মোটামুটি জল দিলে গাছটা বেঁচে যাবে। এর পরবর্তীতে 2 থেকে 3 মাস পরে আপনাকে পরবর্তীতে আবার যে খাবার দিতে হবে সেই খাবারটা থাকবে আবারও মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে সেই একই ধরনের খাবারগুলো থাকবে যে খাবারগুলো গাছে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবারগুলো গাছে ছিল। সেই গাছের খাবারগুলো অবশ্যই আপনাকে আবার দিতে হবে। এই খাবারগুলো গাছে দিলে গাছের ভেজিটেটিভ গ্রোথ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথ দুটি ক্ষেত্রেই কিন্তু খুব ভালো হবে। এবার আসি লঙ্গন গাছ কী ভ্যারাইটির হতে পারে। বিভিন্ন ভ্যারাইটির হতে পারে, তবে সবচেয়ে নামি দামি ভ্যারাইটি হলো রুবি লঙ্গন। এই রুবি লঙ্গন কিন্তু অত্যন্ত দামি এবং অত্যন্ত গুণমান ভ্যারাইটি। তবে এই লঙ্গন কিন্তু বর্তমানে আমাদের উষ্ণ নাতিশীতোষ্ণ বলুন বা পশ্চিমবঙ্গে বলুন প্রচুর পরিমাণ উৎপাদন হচ্ছে। আপনারা চাইলে কিন্তু রুবি লঙ্গন ভ্যারাইটির কিন্তু একটি জাত আপনারা অবশ্যই নিতে পারেন। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু লঙ্গন গাছকে আপনি পরিচর্যা করবেন। পাশাপাশি এই যে কচি পাতা আসছে, এই কচি পাতাতে যাতে কোনোভাবে ফাঙ্গিসাইড বা কীটপতঙ্গর আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। এবং এই সময় দেখবেন এই যে এই পাতাতে বিভিন্ন ধরনের নোংরা ময়লার আস্তরণ জমে, এগুলো আপনারা ঠান্ডা পরিষ্কার কলের জল যদি প্রতিদিন গাছে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তবে যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল অবশ্যই দিয়ে কিন্তু গাছটাকে আপনারা পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এবং গাছের যে পুরনো যে পাতা আছে, যে পাতাগুলো পুড়ে গেছে বা যে পাতাগুলো শুকনো হয়ে গেছে, এই পাতাগুলো এইভাবে ফেলে দিয়ে গাছটাকে পরিষ্কার রাখবেন। এবং গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবেন, কোনো প্রকার নোংরা ময়লা আবর্জনা রাখবেন না। গাছে যখন খাবার দেবেন তখন মাটির আশেপাশটা ভালো করে খুঁড়ে নিয়ে আগের দিনে জল দিয়ে নিয়ে আপনারা এই যে ধার বরাবর কিনারা বরাবর কিন্তু খাবারটা অবশ্যই দেবেন। এবং এখানে ফাঙ্গিসাইড বলতে সাপ,
পালসার, ব্যাবিস্টিন, রোডেমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিফাইভ, অ্যামিস্টার টপ জাতীয় এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো আপনারা অবশ্যই দিতে পারেন। ক্ষমা করবেন, এই ফাঙ্গিসাইডগুলো অবশ্যই দিতে পারেন। তাছাড়াও আপনারা কীটনাশক হিসাবে আপনারা সাইপারমেট্রিন গ্রুপের, ইমিডাক্লোপিড গ্রুপের, ডাইমাটের 30% কম্পোজিশনের এই সমস্ত কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। তবে আপনারা যে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন প্রত্যেকটার কম্পোজিশন এবং একে অপরের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় কিনা সেটা জেনে নিয়ে, তার কম্পোজিশন জেনে নিয়ে, কতটা পরিমাণ দিতে হবে সেটা জেনে নিয়ে তারপরে কিন্তু গাছে প্রয়োগ করবেন। ছাদ বাগানে লঙ্গন গাছ লাগানো খুবই সোজা, কিন্তু পরিচর্যা করা কিন্তু অত্যন্ত কঠিন। তাই কিন্তু পরিচর্যা জেনে নিয়ে আপনি অবশ্যই গাছকে দেখভাল করবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে লঙ্গন বা কাঠলিচু গাছের পরিচর্যা সম্পর্কিত এবং বেসিক যে আপনার পরিচর্যা সেটি সম্পর্কিত আপনাদের একটা ধারণা দিলাম। এই সম্পর্কিত যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, এবং ছাদ বাগানে লঙ্গন বা কাঠলিচু গাছের পরিচর্যা নিয়ে যদি আরও কোনো তথ্য আমাকে দেওয়ার থাকে বা আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন।